বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি কোটি হৃদয়ে ছড়িয়ে দিয়েছেন কুরআনের আলো, যার কণ্ঠস্বরের কম্পনে কেঁপে উঠত লক্ষ লক্ষ শ্রোতার হৃদয়, তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, কুরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নাক্তার সামাওয়াতি ওয়াল আরদ, আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। একজন আলেম, একজন প্রজ্ঞাবান বক্তা, একজন ত্যাগী দায়ী, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। তিনি শুধু মঞ্চের বক্তা ছিলেন না, ছিলেন ইতিহাসের জীবন্ত অংশ, ছিলেন এক আলোকবর্তিকা, যার জীবন কুরআন ও সুন্নাহর ছায়ায় গঠিত, যা আজও মানুষকে সঠিক পথের দিশা দেখায়। এই ডকুমেন্টারিতে আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবনের গল্প, যিনি কুরআনের ভাষায় ছুঁয়েছেন আত্মা আর কর্মে জয় করেছেন কোটি প্রাণ। 1940 সালের 1 ফেব্রুয়ারি সুবহে সাদিকের পবিত্র ক্ষণে পিরোজপুর জেলার জিয়ানগর থানার সাইদখালী গ্রামে জন্ম নেন এক আলোকবর্তিকা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। এক ইসলামপ্রিয় পরিবারে আধ্যাত্মিকতার আবহে বেড়ে ওঠেন তিনি। তার পিতা মরহুম মাওলানা ইউসুফ সাইদি ছিলেন একজন বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তার শিক্ষার হাতেখড়ি হয় পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায়। আলোর পথের সেই অভিযাত্রায় 1957 সালে দাখিল পাশ করেন তিনি। এরপর খুলনা আলিয়া মাদ্রাসা ও পরবর্তীতে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে 1962 সালে কামিল ডিগ্রি অর্জন করেন। জ্ঞানার্জনের প্রতি তার তৃষ্ণা ছিল সীমাহীন। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে তিনি নিজ প্রচেষ্টায় ফিকহ, হাদিস, তাফসির, মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও রাজনীতি সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জ্ঞানের রত্ন ভাণ্ডার থেকে আহরণ করেন অমূল্য সম্পদ। প্যালেস্টাইনে কারা? আহা, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই। আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী বেগম সালেহা সাইদি, তাদের 4 জন পুত্র সন্তান ছিলেন। মরহুম মাওলানা রফিক বিন সাইদি, শামীম সাইদি, মাসুদ সাইদি, নাসিম সাইদি। তার তাফসির মানে ছিল হৃদয়ে শিহরণ, চোখে পানি, কণ্ঠে তীব্র আবেগ, হৃদয় ভরা ভালোবাসা। এভাবেই তিনি কুরআনের বাণী পৌঁছে দিতেন লক্ষ মানুষের অন্তরে। বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে, আরব বিশ্বের মর্যাদাপূর্ণ মাহফিলে, ইউরোপ আমেরিকার আন্তর্জাতিক সম্মেলনে সাইদি রহিমাহুল্লাহ ছিলেন ইসলামী দাওয়াতের এক অপ্রতিরোধ্য বার্তাবাহক। বাংলাদেশের নানা প্রান্তে তার মাহফিলগুলো ছিল জীবন্ত ইতিহাস। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে প্রতি বছর 5 দিন একটানা 29 বছর ধরে চলে তাফসির। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বাংলাদেশের ভাগ্য আকাশে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। তার কণ্ঠে যখন কুরআনের তাফসির উচ্চারিত হতো, তখন শ্রোতারা যেন অন্য এক জগতে হারিয়ে যেত। এই মাহফিলগুলোই হয়ে উঠেছিল মানুষের ঈমান জাগরণের মঞ্চ, দেশব্যাপী দাওয়া আন্দোলনের আলোকবর্তিকা।
1971 সাল থেকে 1974 সাল পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ খুলনা যশোর অঞ্চলের বিভিন্ন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে আসেন এবং সুমধুর কণ্ঠে উপস্থাপন শ্রোতাদের হৃদয়ে এক অনন্য স্থান করে নেয়। বিশেষ করে খুলনার সিদ্দিকিয়া মহল্লাবাসীর হৃদয়ে তার প্রতি অগাধ ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জন্ম নেয়। এই ভালোবাসা ও আস্থারই বাস্তব প্রতিফলন হিসেবে 1983 সালে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর উদ্যোগে এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া মাদ্রাসা। তার দূরদর্শী নেতৃত্ব, আধুনিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষাদান পদ্ধতির কল্যাণে এই প্রতিষ্ঠানটি অল্প সময়ে ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে তিনি মাদ্রাসাটি দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার নামকরণ করেন। 1997 সালে মাদ্রাসাটি ফাজিল মাদ্রাসা হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। 2001 সালে এটি কামিল মাদ্রাসার মর্যাদায় উন্নীত হয়। তবে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং ছিল এক আদর্শিক বাতিঘর, যেখানে ইসলামী চিন্তা, জ্ঞান চর্চা ও নৈতিকতা বিকশিত হতো তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। বিশ্বব্যাপী ইসলাম, শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দিতে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ছিলেন এক অদ্বিতীয় দায়ী ও ইসলামী চিন্তাবিদ। তার আন্তর্জাতিক সফর ও দাওয়া কার্যক্রম মুসলিম বিশ্বে এক নবজাগরণের সূচনা করে। আল্লামা সাইদি সর্বপ্রথম 1973 সালে পবিত্র হজ পালন করেন। পরবর্তীতে 1983, 1985, 1991, 1996, 1999, 2001, 2004, 2009 ও 2010 সালে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজে অংশগ্রহণ করেন। তিনি রাবেতা আলম আল ইসলামীর আমন্ত্রণে 5 বার সহ বহুবার হজ পালন করেন এবং 1990-এর দশক থেকে নিয়মিতভাবে পবিত্র রমজানে মক্কায় ইতেকাফ পালন করতেন। ইরান 1982, ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানি বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে তেহরান সফর করেন, যা প্রমাণ করে তার স্বীকৃতি ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। মধ্যপ্রাচ্যের সংকটময় সময়ে সৌদি বাদশার ডাকে একটি আন্তর্জাতিক মীমাংসা বৈঠকে অংশগ্রহণ করেন। তার বক্তব্য ছিল শান্তির বার্তাবাহী। ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা ICNA তাকে আল্লামা উপাধিতে ভূষিত করে, যা ছিল তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, 1993, জাতিসংঘ ভবনের সামনে আয়োজিত আমেরিকান মুসলিম ডে প্যারেডে অংশগ্রহণ করেন